রেবওয়ানের মাটি নিচে আন্ডারগ্রাউন্ডে 3 তলা নিচে কারাগার, আয়না ঘর, ডানে বামে 10টা করে 20টা রুম, চিকন। আপনার হাতটাকে পিছন দিকে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে রাখে, শোয়ার কোনো ব্যবস্থা নাই, পাটা লম্বা করে দিতে হয়, 24 ঘন্টা অবস্থায় হ্যান্ডকাপ পরিয়ে রাখে, হাতটা লড়াচড়া করলে হ্যান্ডকাপ টাইট হয়ে যায়, কিছুক্ষণ পর শিরা থেকে ব্যথা শুরু হয়। কতবার যে দোয়া করেছি, আল্লাহ যদি হায়াত থাকে বাঁচিয়ে দাও, না হয় এখানে আমার হায়াত, আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও। বাথরুমের সময় 3 মিনিট, বাথরুমে গেলাম সময় বেশি লাগলো। এমন খারাপ ব্যবহার করে, কুকুরের সাথে কুকুর এমন ব্যবহার করে না। পরদিন আমাকে বললো এটাকে 6 নম্বরে নিয়ে ঝুলা। প্রশ্ন করে আমাকে, খেলাফত আন্দোলন চলে কি দিয়া, টাকা পাই কই, টাকা পয়সা কোত্থেকে আসে, কয়টা ভাষা জানো, পাকিস্তান গিয়েছো কয়বার, আফগানিস্তানে গিয়েছিলাম কিনা কখনো, ইত্যাদি ইত্যাদি। আমার কাপড় খুলে উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে 3.5 ঘন্টা। প্রস্রাবের রাস্তার নিচের রক্তের মধ্যে কারেন্টের ক্লিপ লাগিয়ে সুইচ টিপ দিল, পুরো শরীরের দেহের রক্তগুলো গড়গড় করে মাথার তালুতে উঠে যায়। যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায়। 3.5 ঘন্টা। আজ বাংলাদেশি আওয়ামী লীগের এই পতন হওয়ার একমাত্র কারণ, বাংলাদেশের নিরপরাধ ওলামায়ে কেরামকে জুলুম নির্যাতন করে, জঙ্গি নাটক বানিয়ে বানিয়ে আইনা করে নির্যাতন করে তাদের স্ত্রী সন্তানদেরকে বিধবা এতিম করার কারণে আল্লাহর গজব গজব আর গজব। ঘুমের 3য় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায় আর বলে, এই গুনবী তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম, তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস পায়ার সালাম। সিটিডিসির 1 নম্বর টিমের প্রধান ইমরান, সে বলতো গুনবীরে এমন ভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে, এই অবস্থায় তাকে রাখবি। আমি বললাম আমার অপরাধ কি? তোর অপরাধ তুই জানোস না? তোর বাপে কি করে? আমি আমার আব্বা কৃষক। ও তুই কৃষকের বাচ্চা, তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে? এ কথা আমার বিরোধিস। 10 দিন ঘুম রেখে 11তম দিন রাতের বেলা আমাকে মিরপুর 1 নম্বর কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়। এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট, হ্যান্ডবেল, বই, যা আমি কোনোদিন দেখি নাই, এমনকি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই। এই ব্যাগ আমাকে ঝুলাইয়া দেওয়া হয়েছে। সেখানে নিয়ে আসার পর আমাকে বলে, খবরদার কোনো কথা বলতে পারবেন না, সাংবাদিকেরা আসবে, চুপ থাকবেন, আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল, বেঁচে গেছে। 3 বারে 9 দিন রিমান্ড দিয়ে 7 দিন আলাতল পিটেছে প্রতিদিন। এমন কোনোদিন যায় নাই আমার পিটায় নাই। অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে যাক। 5 তারিখের পট পরিবর্তন হয়েছে। র্যাবের যে এসপি আলেম, যে আমাকে সর্বপ্রথম ওই ইয়ার মধ্যে আঘাত করছে, আমার 2 কানের মধ্যে থাবর দিছে। এই মশিউর, যে এসপি মশিউর, উনি আমার বাম হাতে ওই যে কারেন্টের ব্যাট শট আছে না, ওগুলা দিয়ে অনেকগুলো শট দিছে। এমনকি আমার উল্টাভাবে ঝুলাইও পায়ের তালুতে মারছে, যে আমরা যা বলি তা স্বীকার করো বা বলো। তো এদের আবার যেটা বললাম, ওদের মধ্যে কিছু কিছু লোক ভালো ছিল। ওরা পরবর্তীতে আইসা আমার বলতো যে ভাই ওরা যত কথাই হোক আপনি কিন্তু স্বীকার করবেন না, এরা আপনারা ফাঁসিয়া দিয়া তারা উপরের পদ নেওয়ার চেষ্টা করবো। তো আমার ওইদিকে হালত এমন অবস্থা হয়েছে, আমি যখন নামাজে রুকুতে যাইতাম আমার পিছনের সাইড 1 দেয়ালে আটকাইতাম, মাথাটা আরেক দেয়ালে আটকাই। ওই জায়গার মধ্যে গোসল করতাম, যখন গোসল পানি না শুকানো পর্যন্ত ওইদিকে বসতে পারতাম না। এর মধ্যেই নামাজ পড়া, থাকা, ঘুম, এদিকে লম্বা সময় রাখছি। আর ওটা টর্চার রুমের পাশেই ছিল। যাদেরকে টর্চার করা হইতো ওরা যখন বিকট আওয়াজে চিৎকার দিত আমার মানসিকভাবে খুবই কষ্ট লাগতো। এমনি ওরা আমাকেও টর্চার করছে। বিশেষ করে এই যে র্যাবের এসপি মশিউর নামের একজন ছিল, উনি আমাকে কারেন্টে শর্ট দিছে, দাড়ির মধ্যে হাত ধরে এইভাবে দাড়ি ধরে গেছে, তো দাড়িগুলো কাটালাম। তো দাড়িগুলো কাটালামও এই তুই কোন দলের সদস্য? বলতেছি যে আমার তো দেখলি না আমি ইসলামের দিকে আসতেছি, তাহলে তাবলিগের মেয়ে। না তুই এটা করিস না, তুই অন্য কিছু করিস। তো বললাম যে ঠিক আছে, আমি যদি অন্য কোনো কিছু করি আপনারা বইলা দেন। লম্বা সময় আটকে রাখছে যে বইলা দেন কি করি, তাহলে আমি ওইটাই বলবো। না তুই তোরই কই, তুই। আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে। শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজপত্র রেডি করলো। এরা হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি, আপনি এই দলের প্রধান। একটা লোক দীর্ঘদিন পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে। যখন দেখলো যে পোক পড়ছে, তখন শুনলাম গালি দিচ্ছে, ওই শালা তুই আগে বলবি না, তোর সব কান টান পচে গেছে, তোর গন্ধে টিকতে পারি না, এই যা শালাকে নিয়ে যা, ক্রস দিয়ে মেরে ফেলে দে। নিয়ে গেল, লোকটাকে মেরে ফেলেছে। এসে গল্প করতেছে আবার যে ও শালাকে ফেলে দিয়ে আসে জঙ্গলে কুত্তায় খেয়ে ফেলবে। হাই সিকিউরিটি জেলে আমাকে রাখা হলো। ওই জেলটার একদিকে প্রায় 6টা বিল্ডিং আছে, 6 তলা করে। 3টা বিল্ডিং সম্পূর্ণ খালি, আমাকে রাখলো মাঝখানে বিল্ডিং এ, তাও পিছনে, যাতে করে কোনো লোক দেখতে না পারি। এই বিল্ডিং আমার আগে ব্যবহার হয় নাই। আমার সঙ্গে কেউ দেখা করতে গেলে তাকে গুম করা হয়। আমার ছোট ভাই ছিল একমাত্র ব্যক্তি যাকে ওই সময় গ্রেফতার করা হয় নাই। কিসের মানবাধিকার? আমি বলতাম যে হিউম্যান রাইটস নয়, এনিম্যাল রাইটস আমাদেরকে দাও। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয় নাই।
একটা লোকের সঙ্গে কথা বলার জন্য আমি পাগল হয়ে গেছিলাম। আমার খাবার কিভাবে দিত? সাভারের একটা লোক ডাকাত, হারুন নাম, ডাকাতি মামলার আসামি, তাকে পুলিশে কানে থাপ্পড় মেরে বয়রা করে ফেলেছে। এই লোকটার ডিউটি ছিল বুড়া, আমার খাবারটা দিয়ে আসতো ভিতরে, আবার চলে যেত। বয়রা, কথা বলার কোনো সুযোগ নেই। কারারক্ষী দূরে থাকতো, তাদেরকে বলা হয়েছে ওনার কাছেও যাবি না। আমি আপনাদেরকে বলি, তখন আমার একমাত্র সান্ত্বনা ছিল আল কোরআন। আমি চিন্তা করলাম ওরা আমাকে কারো সঙ্গে কথা বলতে দেয় না, কিন্তু আল কোরআন কালামুল্লাহ, কোরআন তো আল্লাহর কথা, তো কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা। আমি কোরআন হেফজ করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এত প্রশান্তি মনের ভিতরে লাভ করেছি। আপনাদেরকে বলবো, আপনারা কোরআনটা পড়বেন। আমার বক্তব্য যারা শুনছেন, বিপদের সময় কোরআন আপনাকে আপন হয়ে পাহারা দিবে। কোরআন আমাকে সাহায্য করছে। আল্লাহর কালাম আমার এক একত্রের সঙ্গে ছিল। কোরআন আমাকে সান্ত্বনা দিয়েছে, তুমি আল্লাহর সাহায্যে আছো।